বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ট্রাভেল ব্লগ দেখাবো। আর আমরা কোথায় যাচ্ছি ওটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, আমরা চলে আসছি এখানে ভ্যানাস মোড়। আর এখান থেকে আমার মেয়ে ফুল নিচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই যে দেখো ভ্যানাস মোড়, এখান থেকে আমরা টোটো নিব। আর এই যে দেখো, আমরা টোটোতে বসে গেছি। আমরা যাচ্ছি হলো শুকনা মধুবন পার্ক। আর এই যে দেখো কি সুন্দর চাপাতা বাগান, চাপাতা বাগানে জল দিচ্ছে। আর আমরা এখানে চলে আসছি, এটা হলো শালবাড়ি বুদ্ধ মনস্ট্রি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে দেখো, এই যে আমরা শুকনা পৌঁছে গেছি। এখান থেকে আমরা সিটি অটো করে যাব মধুবন পার্ক। এই যে দেখো বন্ধুরা, আমরা এখন শুকনার থেকে গাড়ি নিয়েছি। আর এই যে দেখো দুই মেয়ে বড় মেয়ে আর ফ্রেন্ড। হাই বল না দিশা। আর এই যে দেখো, আমি আর আমার ছোট মেয়ে বসছি, সিটি অটোতে বসেছি। আমরা আজকে হলো ভাবছি এইভাবেই যাব। প্রথমে তো বাড়ির থেকে ভ্যানাস মোড় থেকে দার্জিলিং মোড় থেকে শুকনা, এবার শুকনার থেকে মধুবন পার্ক যাব। তো এইভাবে যাওয়ার একটা আলাদাই একটা মজা, সেজন্য এমনি তো গিয়েছি আগে অন্যরকম করে, তো এবার আমরা এভাবেই ভাবলাম যাব, কেমন লাগে। আর তোমাদেরকেও জানিয়ে দিলাম এভাবে আসলে আর কি পাওয়া যায় গাড়ি, তো সেজন্য এভাবে করলাম আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমরা গাড়িতে বসে গেছি, গাড়ি ছেড়ে দিচ্ছে। এটা হলো শুকনা ফরেস্ট। এই যে দেখো, এখানে মেলগুড়ি ক্যাম্পে চলে আসছে ফরেস্টটা পার করে। এই যে দেখো বন্ধুরা, আমরা চলে আসছি। আর এখানটায় নামলাম আমরা টোটো সিটি অটোর থেকে। আর এই যেটা মধুবন পার্ক। আর ওই দিকটা এই যে দেখো, এই 2-3 জন যাচ্ছে ওরা। আর এই যে আমি, খুব সুন্দর জায়গা ঘোরার মধুবন পার্ক। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে গেটে টিকিটও নিতে হবে বোধহয়, মনে হয়। না হ্যাঁ, দেখো বন্ধুরা, আমরা চলে আসছি মধুবন পার্কে শুকনা। আর এই যে দেখো, আজকে হলো, আমরা জানতামই না, আজকে আমাদের ব্যাড লাক। আজকে দেখো বন্ধ পার্ক, আজকে ওয়েডনেসডেতে বন্ধ থাকে, আমাদের জানা ছিল না। তোমরা যদি আসো ওয়েডনেসডেতে আসবা না, বুধবারে বন্ধ থাকে। তো এখন এসে আমাদের খুবই খারাপ লাগছে, কি করব এখন জানি না। মেয়েরা কোথায় যাচ্ছে। এই যে দেখো, মধুবন পার্ক তো বন্ধ। তো আমরা ওখানে গার্ডকে জিজ্ঞাসা করলাম, তো বললো সামনেই আরেকটা পার্ক আছে, ওখানটায় ঢুকতে দিবে। তো সেজন্য ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে। সামনেই এখানে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, তো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে আসছি দেখো পার্কে। এই পার্কটার নাম উমং দ্য অ্যাডভেঞ্চার পার্ক। মধুবন পার্ক তো বন্ধ, তো পাশেই ব্রিজ ক্রস করে একটা পার্ক আছে, উমং বলে একটা পার্ক আছে। তো ওই পার্কেই আমরা আসলাম। তো এখানে এই যে দেখো কি সুন্দর, আমরা জানতামই না এখানে আরেকটা পার্ক আছে। তো এখানে রেসিংও হয়। এই যে দেখো, তো আমরা ভাবলাম এখানেই বসবো। তো আমাদের বাড়ি তো অনেকটাই দূর, সেই শিলিগুড়ি জলপাই মোড়, ওখানে আমাদের বাড়ি। তো এত দূরে আসছি, যদি কোথাও বসতে না পারি তাহলে তো খারাপই লাগবে না। তো সেই জন্য এখানটায় তো বসবো। তো এখানে দেখো খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। এখানে বসারও জায়গা আছে। আর এইখানে দেখো খুব সুন্দর, এখানে রেসিং হয়, কার না কি রেসিং হয়, টুইঙ্কেল হয়, গো কাটিং, এখানে গো কাটিং হয়। তো
দেখো এখানে আমরা বসলাম, বেড কাভার নিয়ে আসছি বাড়ির থেকে, একটু পিকনিকের মতো করব ছোট্ট। আর আজকে বার্থডে, আসলে আর আজকে হলো আমার বার্থডে। তো দুই মেয়ে আর মেয়ের ফ্রেন্ড ওরা মিলে প্ল্যানিং করছে। আমি জানতামও না, আজকে সকালে বলছে, তো সেজন্যই আসা আমাদের এখানে। আজকে মধুবান পার্ক তো খোলা নেই, তো সেজন্য পাশেই আরেকটি পার্ক আছে, তো ওখানেই আমরা আসলাম, ওখানে বসেছি এখন। আর এই যে দেখো ওরা এখানে রেডি করেছে, কি কি নিয়ে আসছে এগুলো দেখো। এই যে দেখো কি কি নিয়ে আসছিস রে তোরা? কেক, রোজ, চিপস এন্ড জুস। বাবা অনেক কিছুই তো আনছিস, আমি তো কিছুই জানি না। তোরা কখন করলি এগুলো? চকলেট সারপ্রাইজ ছিল। বাবা চকলেট দেখো, হ্যাঁ চকলেট। টুইঙ্কেল তাকা একটু। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেছে। এটা খাইনি। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। কেমন লাগলো তোমার আমাদের খুবই ভালো সারপ্রাইজ? লাগলো, খুবই ভালো লাগলো। তোরা এত সুন্দর সারপ্রাইজ দিবি আমি ভাবতেও পারিনি। দিশা, টুইঙ্কেল, মিষ্টি, তোদেরকে খুবই মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো সব আমরা কিনেছি মার জন্য কালকে। আমি জানিও না, জানো ওরা কখন করলো এরকম প্ল্যানিং, আর বলছে। আর এটা হচ্ছে দিশা অর্ডার দিছিল। থ্যাংক ইউ দিশা। আর এই ফ্লাওয়ার্স আমার বিউটিফুল মার জন্য। আর আমরা আজকে এসেছি পিকনিক করতে। এই পিকনিকটা অনেকদিন ধরে করার ইচ্ছে ছিল, সো ভালো ওকেশনও পেয়ে গেলাম, তাই না? এই যে দেখো বন্ধুরা, আমাদের কেক কাটিং হয়ে গেছে, এখন আমরা বসে আছি। আর ওরা এখন দেখো এই যে খাচ্ছে আমুল কুল। মুখ দিবি না মা, সবাই মিলে খাবে তো। হ্যাঁ, আর কত কিছু নিয়ে আসছে দেখো না। আমার জন্য গোলাপ নিয়ে আসছে, দেখো খুব সুন্দর গোলাপ দুটো। তোরটা দেখি। লিপস্টিক। আর সেদিন যে ড্রেসটা আসছিল তোমাদেরকে বলেছিলাম পরলে দেখাবো, তো এই ড্রেসটা কিনেছি, মানে মেয়ে কিনেছে। তো না বললো আমার না, আবার কি বলো তো, এরকম কুচি কুচি থাকলে না ভালো লাগে না, কিন্তু আসছে তাও পরলাম, মেয়ে অর্ডার করেছে বলে কথা না, তো সেজন্য পরেছি আজকে। আর এই যে দেখো ওরা খাচ্ছে। আমরা সত্যি মানে প্রথমে তো মন খারাপ হয়ে গেছিল, এই মধুবন পার্ক বন্ধ ছিল, এত কষ্ট করে আসলাম, এত দূরের থেকে আসলাম, তারপরে সামনেই একটা ছোট পার্ক ছিল, তো ওখানে আবার আর্মিদের, তো ওখানে গেটম্যান ছিল আর্মি, তো জিজ্ঞেস করলাম আমরা ওখানে ঢুকতে দিবে নাকি, তো ওই পার্কে তো আবার ঢুকতে দিল না আমাদেরকে, বললো ওখানে এন্ট্রি হবে না, আর্মি হলেই হবে, তো সেই জন্য বললো যে ওই পাশে আরেকটা আছে ওখানে ঢুকতে দিবে। তো আমরা তো ব্রিজটা ক্রস করে আসলাম, তো এখানে ঢুকতে দিল। আর এখানে জানো এই যে পেছনে কি কি গাড়ি চলে রে টুইঙ্কেল? রেসিং, গো কাটিং, মানে রেসিং হয়, তো এখানে তোমরা এসে তোমরা চড়তেও পারো, মানে রাইড করতেও পারো, মানে করা যায়। কিন্তু আজকে কি খোলা হবে কি না বলতে পারছি না, জিজ্ঞাসা করব ওখানে। আর তোমরা যদি মধুবন পার্কে আসো কোনো দিনও, যদি বাইরের কেউ হও বা এখানে হও, তো মেয়ে দেখো না দিচ্ছে খাবো। আর হলো তাহলে তোমরা না ওয়েডনেসডেতে আসবে না, ওয়েডনেসডেতে বন্ধ থাকে, প্রতিদিনই খোলা হয় কিন্তু ওয়েডনেসডেতে বন্ধ হয়, তো সেজন্য আমরা তো জানতাম না, কিন্তু গুগলে আবার দেখাচ্ছে যে ওপেন আছে, কিন্তু এখানে এসে দেখলাম যে বন্ধ, তো সেই জন্য প্রথমে মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন ভালো লাগছে। তো এই যে দেখো সবাই আমরা বসে বসে খুবই মজা করছি, আর তোমরা দেখতে থাকো। আর এটা খাচ্ছি এখন আমি, দেখো ওরা খুব এনজয় করছে, দৌড়াদৌড়ি করছে, দেখো না ওরা। মা ওখানে বস, মিষ্টি ওখানে বস, হ্যাঁ বস, বসে খেল। হ্যাঁ কি হলো তোদের? দেখো বন্ধুরা ওরা কোথায় উঠছে গিয়ে, দেখো দুইজন
দুইজনই বান্দর। আর এইদিকে অনেকে আসছে পার্কে, মানে আমরা তো আসছি যখন তখন কেউই ছিল না, শুধু একটা আর্মি ছিল। আর এই যে দেখো মেয়ে কি করছে, আর না ওখানে একটা মাংকিও আসছে, ওই গাছের মধ্যে আছে, তো সেই জন্য না আমাদের জিনিসগুলো গুছিয়ে রাখি, নাহলে যদি নিয়ে যায় সেই জন্য। বন্ধুরা মাংকি আসছে, ভয় লাগছে, দেখো পালিয়ে গেল, ওই পাশে চলে গেল মাংকি, বসে আছে আবার। দেখো বন্ধুরা আমাদের এখন ঘোরা হয়ে গেছে, খুবই এনজয় করলাম আমরা সবাই মিলে, খুবই এনজয় হলো এখানে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, তোমার 4টা বাজে, তো পরে আবার লেট হয়ে যাবে, তো সেই জন্য তো যাচ্ছি এখন। এখন গাড়ির জন্য দাঁড়াবো এখানেই, গেটের এই পাশটায়, যে এখানে গাড়ির জন্য দাঁড়াবো। আর এই পার্কটা হলো এই যে দেখো ওমাং পার্কটার নাম, খুবই ভালো জায়গা আর্মিদের। আর এই যে দেখো টোটো পেয়ে গেছি, তো টোটোতে করেই যাচ্ছি, সিটি অটো যদি না পাই তাহলে সেজন্য এটাতেই বসে পড়লাম আমরা। এই যে দেখো বসে পড়েছি আমরা সবাই, এই সামনে বসে দেখো মধুবন পার্ক ক্রস করছি আমরা। আর এই পাশে পার্কটা যাওয়ার কথা ছিল, তো এখানে যেতে পারবো না, এটা আর্মিদের, তো সেজন্য এখানে যাওয়া যাবে না। আর এই যে দেখো মধুবন পার্ক, আর কত রাজা হাঁস এখানে, মানে ওয়েডনেসডেতে বন্ধ থাকে, তো সেই জন্য আর ঢুকতে পারলাম না। আরেকদিন আসবো, তো আসলে তোমাদেরকে দেখাবো ভেতরে ঘুরে, খুব সুন্দর জায়গা ঘোরার। দেখো আর্মিদের, আর এই পাশে চা পাতা বাগানও আছে। ওই যে আর্মিগুলো দেখলে দিবে নে। এখন আর্মিদের পার হয়ে গেল, এখন এখান থেকে শুরু হবে ফরেস্ট, শুকনা ফরেস্ট শুরু হবে। এই যে দেখো দু পাশেই আছে, এই যে খুব সুন্দর জায়গা, অল্প পাহাড়ও আছে। দেখো এটা উপরে উঠছে কিন্তু রাস্তাটা, দেখো আমরা ফরেস্টটা পার হয়ে গেলাম। এখানে দেখো বাড়িঘর দেখা যাচ্ছে, এখানে অনেকে বসেও আছে, নদী একটা ছোট্ট নদীর মতো আছে জায়গা। আর এই যে দেখো আমরা আচ্ছা এখানে পাওয়া যাবে না মোড়ে? আচ্ছা না 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 এখানেই নামায় দাও। হ্যাঁ দেখো বন্ধুরা আমরা চলে আসছি শুকনা, আর দেখো আমরা ওই দিকটা দিয়ে আসলাম, আর এই দিকের রাস্তাটা চলে গেল রংটং, এদিক দিয়ে যাবে রংটং পাটশিয়া। আর বন্ধুরা আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।